আচ্ছা, আপনারা সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? কেউ একজন একটু বলবেন? আচ্ছা জি, আলহামদুলিল্লাহ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আমরা আজকে শুরুতে কোরআনুল কারীম থেকে দুটো আয়াত আমি বাছাই করে নিয়েছি। সেই দুটো আয়াত থেকে আমাদের আজকের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين صدق الله العلي العظيم। সূরাতুল বাকারার একেবারে শুরুতে 30 এবং 31 নম্বর আয়াত। আমি একটু সরল অনুবাদ করে দেওয়ার চেষ্টা করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা, আর যখন রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, লিল মালাইকাতি ফেরেশতাদেরকে, ইন্নী নিশ্চয়ই আমি, জাইলুন তৈরি করব, ফিল আরদি খলিফা। ফিল আরদি শব্দের অর্থ হচ্ছে জমিনে আমার খলিফা, আমার প্রতিনিধি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন যে পৃথিবীতে নিঃসন্দেহে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব, কলু, এখানে কলু তারা বলল, কারা? ফেরেশতারা। আতাজআলু, আ এটা হরফে ইস্তেফহাম, আল্লাহ তাআলার কাছে প্রশ্নবোধক একটি বাক্য, প্রশ্নবোধক শব্দ। জিজ্ঞেস করছে, আতাজআলু, তুমি কি এমন কাউকে বানাবে, এমন কাউকে সৃষ্টি করবে, ফিহা তথায় মাই ইউফসিদু, তারা সেখানে ফিতনা ফাসাদ করবে, ফিহা ওয়ায়াসফিকু দিমা, এবং পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ করে রক্তপাত করবে। ফেরেশতারা আল্লাহ তাআলাকে আর্গুমেন্ট করতেছে যে আল্লাহ, তুমি কি এমন কাউকে বানাবে যে যারা সেখানে ঝগড়া করবে, মারামারি কাটাকাটি করবে, রক্তপাত করবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, ওয়ানাহনু নুসাব্বিহু, আর আমরাই তো তোমার তাসবিহ পাঠ করি, বিহামদিকা, এবং তোমার প্রশংসা জ্ঞাপন করি, ওয়ানুকদ্দিসু লাক, এবং তোমার পবিত্রতা বর্ণনা করি। তো আমরাই তো এর জন্য যথেষ্ট, তাহলে কেন তুমি আবার নতুন করে প্রতিনিধি বানাতে চাচ্ছ? ক্বালা ইন্নী আ'লামু, আল্লাহ তাআলা বলতেছেন যে ক্বালা ইন্নী আ'লামু, নিঃসন্দেহে আমি যেটা জানি, মা লা তা'লামুন, তোমরা সেটা জানো না। এরপরে ওয়া আল্লামা আদম আল আসমা, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন এবং আদমকে সৃষ্টি করার পরে তাকে সব বিষয় সম্পর্কে জ্ঞান দিলেন, সব বিষয়ের নামগুলো শিক্ষা দিলেন। কুল্লাহা সুম্মা আরাদাহুম, এরপরে তিনি তাদের সামনে পেশ করলেন, আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপরে তিনি ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে পেশ করলেন। এরপরে কি বললেন? ফাকালা আনবিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। ফাকালা, এরপর বললেন, আনবিউনি বিআসমাই হাউলা, তোমরা ওই সব এভরিথিং, পৃথিবীতে যা কিছু আছে সবকিছুর নাম বলো। আমি হযরত আদম আলাইহিস সালামকে যা শেখানো হয়েছে
সেই বিষয়গুলো সব তোমরা বলো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। ওই যে তোমরা বলেছিলে যে পৃথিবীতে মানুষ মারামারি হানাহানি করবে, তোমরা যদি এটার সপক্ষে যদি এখনো থেকে থাকো, তাহলে তোমরা আমি আদমকে যা শিখিয়েছি তাই তোমরা আমাকে উপস্থাপন করো। তো ফেরেশতারা বলল, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আল্লাহ, আপনি যা শিক্ষা দিয়েছেন আমরা তো সেটা ছাড়া আর কিছুই জানি না। তো এখানে এই দুইটা আয়াতের মধ্যে 30 এবং 31 নম্বর আয়াত, আমরা যেহেতু ধারাবাহিকভাবে ক্লাসের শুরুতে একটি হাদিস অথবা কোরআনের আয়াত দিয়ে শুরু করি, তো সেই হিসেবে আজকেও শুরু করেছি। আপনারা এই দুটো আয়াত থেকে ফেল গুলো নির্ণয় করবেন। ফেল নির্ণয় করার পরে ফেল থেকে 4 ধরনের সিগা বের করার চেষ্টা করবেন এবং 4 ধরনের গর্দন দেবেন। 1 মাজি, 2 নম্বর মুজারে, 3 নম্বর হচ্ছে আমর, 4 নম্বর হচ্ছে নাহি। এই প্রত্যেকটা দিয়ে 14টা করে সিগা বানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যথারীতি আমাদের আজকের শব্দ বাড়ি বিষয়ক শব্দ, এবং এই শব্দগুলো শেখার পরে আপনাদের জন্য একটা লাইফ হ্যাকস থাকবে বা একটা ম্যাজিক থাকবে, যেটার মাধ্যমে আপনাদের আরবি মুখস্থ করা আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো শব্দগুলোতে যাই। বাইতুন জমা বুয়ুতুন, সব বাম পাশে জিম দিয়ে যেগুলো লেখা এগুলো হচ্ছে জমা, আমি আগেও বলেছি। শাক্কাতুন শিকাকুন অ্যাপার্টমেন্ট। মাবনা, মাবনা শব্দের অর্থ হচ্ছে দালান বা বিল্ডিং। ইমারা, ইমারা শব্দের অর্থ হচ্ছে অ্যাপার্টমেন্ট। একটা দালানের মধ্যে যে একটা ফ্ল্যাট, এগুলোকে বলে আবার ইমারা। তবেক ফ্লোর, বাওয়াবা গেট, বাব দরজা। এই বাওয়াবা বলতে সাধারণত কোনো অ্যাপার্টমেন্টের বা ফ্ল্যাটের গেট কে বলে বাওয়াবা। আর বাব বলা হয় কোনো বড় প্রতিষ্ঠান বা বড় এরিয়া বা বড় কোনো জায়গার দরজাকে বাব বলা হয়। মিফতাহ চাবি, জিদারুন দেয়াল, সাকাফুন সাদ। আর আচ্ছা, সাকাফুন সাদ, আরদিয়া মেজ, সাতহুন সাদ। এখানে একটা চমৎকার বিষয়, সাকফুন আর সাতহুন। সাকফুন বলতে বোঝায় ছাদের যে নিচের অংশ যেটা থাকে এটাকে বলে সাকফুন, আর ছাদের যে উপরের অংশটা এটাকে বলে সাতহুন। রকিবতু আলা সাতহে, আমি ছাদের উপরে আরোহণ করেছি। রকিবতু আলা সাকফি, এটা হবে না, হবে আলা সাতহে। সিলিং এর উপরে তো মানুষ আরোহণ করতে পারে না। আচ্ছা, কাহরাবা বিদ্যুৎ, মিসআদ লিফট, সুল্লামুন সিঁড়ি, তারপরে শুরফাতুন বারান্দা, মালিকুশ শাক্কা বাড়িওয়ালা। আপনারা জবরদস্ত খেয়াল করে করে পড়বেন। মালিকুশ শাক্কা বাড়িওয়ালা। এখানে মালিকু, এটা টান যদি বাদ পড়ে যায় মালিকু যদি হয় তাহলে কিন্তু অর্থ হয়ে যাবে ফেরেশতা। জারুন প্রতিবেশী, গুরফাতুন কামরা, হুজরাতুন কামরা, গুরফাতু জুলুসিন লিভিং রুম। আচ্ছা, এই খাবার রুমের আরবিটা কেউ বলতে পারবেন? গুরফাতু জুলুস মানে লিভিং রুম, তাহলে খাবার রুমের আরবি কি হবে? তারপরে ঘুমানোর রুম, বেডরুমের আরবি। আচ্ছা, আমি বলি, খাবার রুম এর আরবি হবে গুরফাতু তাআমি, আর বেডরুম গুরফাতুন নাউম, বেডরুম। আচ্ছা, আসাস আসবাবপত্র, কুরসিউন চেয়ার, আরিকা সোফা।
কুরসি শব্দের অর্থ চেয়ার, আর আরিকা শব্দের অর্থ সোফা। এটা কিভাবে আসলো? হাদিসের মধ্যে আসছে জান্নাতের মধ্যে যে চেয়ার গুলো থাকবে অত্যন্ত আরামদায়ক, নরম, তুলতুলে গদি, সেগুলোর নাম হচ্ছে আরিকা। তো সাধারণত পৃথিবীতে আমরা সোফা সেটে যেটা বসি সেটা সেরকম ফোম দিয়ে বানানো, তাই জন্য এটাকে আরিকা বলে। তবিলাতুন টেবিল, শাব্বাকুন জানালা, নাফিজাতুন জানালা। এই শাব্বাক আর নাফিজার মধ্যে একটা পার্থক্য আছে। নাফিজা হচ্ছে সনাতনী টাইপের জানালা, পাল্লা বিশিষ্ট বা কাঠের, ইত্যাদি ইত্যাদি। আর শাব্বাক হচ্ছে অ্যাপার্টমেন্টে আধুনিক যে জানালা, গ্রিল, থাই গ্লাসের জানালা, এটাকে বলে শাব্বাক। আর নাফিজা হচ্ছে সনাতনী টাইপের জানালা। সেতারা পর্দা, তিলফিজিউন টেলিভিশন, টিলফুন টেলিফোন, হাতিফুন টেলিফোন। আচ্ছা, টিলফুন কি? টেলিফোন কি? টেলিফোন হচ্ছে আমাদের একেবারে ফার্স্ট জেনারেশনের যেগুলো লাইন লাগানো ছিল, তার লাগানো ছিল, ওইগুলোকে বলে টেলিফোন। এরপরে হাতিফ। হাতিফ হলো সাধারণত হোটেল রুম গুলোতে, হোটেল রিসোর্টে যেগুলো থাকে, ওইটাকে বলে হচ্ছে কর্ডলেস ফোন। সম্ভবত ঠিক সরি, ওইটাকে বলে ইন্টারকম ফোন, অর্থাৎ এক রুম থেকে আরেক রুমে যোগাযোগের জন্য, এটাকে বলে হাতিফ। আর আমরা যেটা ব্যবহার করি স্মার্টফোন, কোনো তার নেই, কর্ডলেস, এটাকে বলে জাওয়াল। আমাদের মুঠোফোন যেটা, এটার নাম জাওয়াল। হাতিফ হচ্ছে ইন্টারকম, আর টেলিফোন হচ্ছে একেবারে প্রাচীন আমলের যেটা, ওইটা। আশা করি বুঝতে পেরেছেন। মিসবাহুন বাতি। আচ্ছা, নূরুন আলো, শামাতুন মোমবাতি, সাজ্জাদা কার্পেট, মিরওয়াহা ফ্যান, মিকাসুন কাঁচি, গুরফাতু নাওমিন, এই যে এসে গেছে আর একটা শব্দ, গুরফাতু নাওমিন বেডরুম। সারিরুন, সারিরুন শব্দের অর্থ, মূল অর্থ হচ্ছে খাট, বা ফ্লোর থেকে একটু উঁচু করে নিয়ে যার উপরে আমরা ঘুমাই সেটাকে বলে সারির। মিখাদ্দা বালিশ, সা ঘড়ি, মিরআতুন আয়না। তারপরে মাকতাবুন ডেস্ক। মাকতাবুনের আর একটা অর্থ হয় মাকতাবুন, যেখানে অনেক বই সংরক্ষণ করে রাখা হয়, লাইব্রেরি। সেই অর্থে মাকতাব বলতে লাইব্রেরিও বোঝায়। রফুন অর্থ তাক বা শেলফ। মুশতুন চিরুনি। হাম্মামুন বাথরুম। মিরহাদুন টয়লেট। আর একটা আরবি আছে এটা গয়েত, খুবই প্রচলিত। হাম্মাম বলতে বোঝায় অজু গোসলখানা, যেখানে শুধু অজু গোসল করা হয়। আর মিরহাদ এবং গয়েত এই দুটো অর্থ মূলত টয়লেট। তারপরে দুরাতুল মিয়া, এটার মানেও টয়লেট। মিনশাফা তোয়ালে, সবুন সাবান। গুরফাতু তাআমিন ডাইনিং রুম, খাবার রুম। আর রান্নাঘর, এটার আরবি হচ্ছে মাতবাখ। মাতবাখ যেখানে রান্না করা হয়, মাতবাখ রান্নাঘর। গুরফাতু তাআমিন খাবার রুম। মাইদা ডাইনিং টেবিল। মাইদা শব্দের অর্থ, মূল অর্থ হচ্ছে বড় খাঞ্চা ভর্তি থালা, বড় খাবার ভর্তি খাঞ্চা বা বড় খাবার ভর্তি থালা। যেমন এই বরের সামনে অনেক সময় বড় প্লেট উপস্থাপন করা হয়, বা গণ্যমান্য ব্যক্তির সামনে অনেক বড় প্লেট দেওয়া হয়, এটাকে বলে মায়েদা। মিলাকা চামচ। সিকিন চাকু। কুবুন এটার অর্থ কাপ বা গ্লাস। ইব্রিক জগ। জুজাজা, জুজাজা শব্দের অর্থ হলো কাঁচ বা কাঁচের বোতল। মিন্দিল রুমাল। মিসওয়াক টুথব্রাশ। মাতবাখ রান্নাঘর। সাল্লাজা রেফ্রিজারেটর। সাল্লাজা
আর একটা অর্থ, সাল্লাজা শব্দের অর্থ অনেক বরফ। সালজুন বরফ, আবার সাল্লাজা অর্থ অনেক বরফ যেখানে আছে, জমে আছে, এজন্য সাল্লাজা বলতে রেফ্রিজারেটরকে বোঝায়। আচ্ছা, আদাতুন টুল, মেতরাকা হাতুড়ি, সুল্লামুন, সুল্লামুন শব্দের অর্থ ময়ও হয় আবার সিঁড়িও হয়। জাহাজু তাকইফ, এয়ার কন্ডিশনার। জাহাজু তাকইফ মানে বিশেষায়িত বাতাস। তো বিশেষায়িত বাতাস কোনটা? বিশেষায়িত বাতাস হচ্ছে এয়ার কন্ডিশন। মুকাইয়্যিফুল হাওয়া, এটাও এয়ার কন্ডিশন। মিকনাসা ঝাড়ু, মেমসাহা, মেকনাসা আর মেমসাহা, এখানে ঝাড়ু লেখা হয়েছে, একটু পার্থক্য আছে। মেকনাসা মানে ঝাড়ু, আর মেমসাহা মানে হচ্ছে মুছনি। ঝাড়ু দেওয়ার পরে যেটা দিয়ে আমরা মুছছি ওইটাকে বলে মেমসাহা। দুর্জন, ড্রয়ার বা ড্রাস। ফুরসাতুন, বেরাস। ফুরসাতুন মানে সাধারণ বেরাস, আর যদি আমরা দাঁতের সাথে সম্পৃক্ত করি তখন হবে ফুরসাতু আসনানিন, টুথব্রাশ। ফুরসাতু লাউনিন, রঙের ব্রাশ। আপনারা এইভাবে একটা শব্দের সাথে আর একটা শব্দ মিলাই মিলাই শব্দ বানানোর চেষ্টা করবেন। মাগসালা, মাগসালা মানে ধোয়ার জায়গা, ধোয়ার, এটাকে মাগসালা বলতে এক কথায় সাধারণত বেসিন, যেহেতু বেসিং এ সব ধোয়া হয় এজন্য মাগসালা। আবার মাগসালা দিয়ে সিঙ্ক ও বোঝায়। ফুরসাতু আসনান, টুথব্রাশ। মাজুনু আসনান, টুথপেস্ট। শাফরাতু, শাফরাতু হিলাকাতিন, অর্থ হচ্ছে খুর। মেকওয়াতুন, ইস্ত্রি। আয়রন। তাবাকুন, থালা। সাহনুন, প্লেট। ফিনজানুন, কফির পেয়ালা। ফুরনুন, চুলা। এই চুলার আরো কয়েকটা আরবি আছে। আতুর একটা আরবি, তান্নুর একটা আরবি, ফুরন একটা আরবি। সিকাব, ম্যাস বা দেয়াশলাই। তারপরে ঈদরাতুন বা ঈদরুন, অর্থ হয় পাত্র। আচ্ছা, এরপরে কল্লাইয়া, বাজার করাই। হ্যাঁ, মেকলা বা মেকলাতুন, বাজার করাই। মিনশারুন, করাত। নুহাসুন, তামা। হাদিদুন, লোহা। সুলবুন, ইস্পাত। আচ্ছা, যদি এখানে যদি এখানে তামার কড়াই হয় তাহলে কি হবে? আমরা বলতে পারি, একটার সাথে আরেকটা ওয়ার্ড মিলাবো। নুহাসু, নুহাসু কিদরি, কিদরি শব্দের অর্থ কড়াই। হ্যাঁ, পাতিল, তামার পাতিল, তামার কড়াই। আচ্ছা, তারপরে হাদিদুল, হাদিদুল কল্লায়াতি, লোহার কড়াই। সুলবুন, ইস্পাত। জুখামুন, মার্বেল। আচ্ছা, ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু, মাজদার আল ফাতহু। এটার দুইটা অর্থ, একটা হচ্ছে খোলা, মুক্ত করা, ওপেন, আর আরেকটি অর্থ হচ্ছে জ্বালানো, জ্বালিয়ে দেওয়া। ওয়ালাকা ইয়াগলিকু, ওয়ালকুন, এটা গলাকা ইয়াগলিকু, এটা হচ্ছে বন্ধ করা, যে কোনো কিছু বন্ধ করা অর্থে, বিশেষ করে আগুন বন্ধ করা, এটাকে বলে গলাকা ইয়াগলিকু, এই ভাব থেকে। আচ্ছা, তো আমাদের শব্দ এ পর্যন্ত মোটামুটি 80টার মতো শব্দ আছে, যেগুলো নতুন সেগুলো আপনারা খাতায় লিখবেন, সব লিখতে হবে না। যেগুলো নতুন, আপনাদের আজকে প্রথম পাচ্ছেন নতুন শব্দ, সেগুলো সুন্দর করে লিখবেন, পড়বেন, মুখস্থ করবেন। আচ্ছা, আর আজকে একটি লাইফ হ্যাকস এর কথা আমি বলবো বলেছিলাম, তো সেটি হলো এই
আজকে সহ এই 3টা ক্লাসে আমরা মোটামুটি বেশ কিছু শব্দ শিখে ফেলেছি, এবং আজকে আমাদের ঘরের বিভিন্ন আসবাবপত্র সম্পর্কেও শব্দগুলো শিখলাম। আপনারা ছোট ছোট এরকম স্টিকার টাইপের কাগজ কিনতে পাওয়া যায়, একসাথে 50 পিস 100 পিস থাকে, একেবারে ছোট্ট ছোট্ট। এটার নামটা ঠিক আমার মনে নেই। তো এটার উপরে আপনারা লিখবেন, যেমন ছোট করে লিখবেন ছোট্ট মেরোয়াহা, লিখে পাখার গায়ে লাগায় রাখবেন। বাতি, আপনাদের ঘরে যে কয়টা বাতি আছে সবগুলোর সাথে বা নিচে, অথবা সুইচ বোর্ডের সুইচের নিচে বা উপরে লিখে রাখবেন। এই যে ছোট্ট স্টিকার ওয়ালা যে কাগজ আছে ওইতে মেজবাহ, বাতি। আয়নার উপরে ছোট্ট করে এতটুকু, যে একেবারে 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার কাগজ আর কি, ওটা লাগায় রাখবেন। আয়না। তারপরে চিরুনির হাতলের সাথে লাগায় রাখবেন মুশতুন। ঘরের যতগুলো দরজা আছে প্রত্যেকটা দরজায় এক একটা নাম দিবেন। যেমন একটা দরজায় নাম দিবেন বাবুস সালাম, শান্তির দরজা। মনে করেন আপনার আপনি যে বেডরুম যেটাতে ঘুমান, শান্তির ঘুম, সেই দরজার গায়ে লিখবেন বাবুস সালাম, লিখে সেটা স্টিকার সাটায় রাখবেন। এভাবে করে আলমারির সাথে লাগাবেন দাউলাবন। তো এভাবে করে প্রত্যেকটা জিনিসের গায়ে খুঁজে খুঁজে আপনি লাগাবেন আজকে থেকে শুরু। এবং এটার কারণ কি? কারণ হলো যতবার আপনি ওই দিকে তাকাবেন খুব ইজিলি এই শব্দগুলো চলে আসবে, এবং আমাদের কথোপকথনের ক্ষেত্রে কিছু কিছু শব্দ বহুল ব্যবহৃত হবে। যেমন এই দৈনন্দিন জীবনে থালা বাসন, ঘরের প্লেট পিরিচ ইত্যাদি ইত্যাদি, যেসব শব্দগুলো আমরা পড়তেছে শিখতেছে এগুলো খুব বেশি ব্যবহৃত হবে। এরপরে কারোর সাথে দেখা হলে সে কোথায় যাচ্ছে, কি করতেছে, হ্যাঁ, তারপরে বাজারঘাট সম্পর্কিত, তরকারি খাদ্যদ্রব্য সম্পর্কিত, এরকম বিভিন্ন শব্দগুলো আপনাদের খুব বেশি বেশি আসবে। এজন্য এই শব্দগুলো চেষ্টা করবেন যে ছোট্ট ছোট্ট করে স্টিকারে লিখে সেগুলো বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখার। আচ্ছা, এবং আপনারা কেমন করতেছেন সেটা একটু আমাকে জানাবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ, ছবি তুলে তুলে। আচ্ছা, এরপরে লাস্ট, আল হিওয়ারু বাইনা তালিব ওয়াল মুআল্লিম ফি আউয়ালি লিকাইন বিল ফাসলি দিরাসি। আল হিওয়ার মানে হচ্ছে ডায়ালগ, সংলাপ, বাইনা তালিবি ওয়াল মুআল্লিমি ছাত্র ও শিক্ষকের মাঝে, ফি আউয়ালি লিকাইন প্রথম সাক্ষাতে, বিল ফাসলি দিরাসি তার শ্রেণীকক্ষে প্রথম সাক্ষাতে, শিক্ষক ও ছাত্রের মাঝে সংলাপ। আর তালিব ছাত্র বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল মুআল্লিম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উহান্নিয়াকুম তাহনিয়াতান আইয়ুহাত তুল্লাবুল জুদুদ, ফামা তাআরাফুকা। শিক্ষক সালামের জবাব দিচ্ছে এবং বলতেছে উহান্নিয়াকুম তাহনিয়াতান, তোমাদেরকে অনেক অনেক মোবারকবাদ, আইয়ুহাত তুল্লাবুল জুদুদ, হে নতুন ছাত্ররা, ফামা তাআরাফুকা, তোমাদের কার কি অ্যাড্রেস, একটু সংক্ষেপে উপস্থাপন করো। বা আমরা যেরকম বলি আরিফ নাফসাক, তোমার পরিচয় কি, তোমার পরিচয় তুলে ধরো। তো টিচার সেটা বলতেছে। আর তালেব, একজন তালেব বলতেছে আনা আব্দুল্লাহ বিন আব্দুর রহমান মিন কুমিল্লা, আমি আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান কুমিল্লা থেকে এসেছি। লাউ সামাহতা হাল তারিফু নাফসাকা ইয়া উস্তাজ,
হে সম্মানিত শিক্ষক, মেহেরবানি করে আপনি যদি আপনার সম্পর্কে একটু বলতেন। আল মুআল্লিম, শিক্ষক বলতেছে, আনা আব্দুর রশিদ, আমি হলাম আব্দুর রশিদ, আল মুহাদির লিকিসমিল আদাবিল আরবি। আল মুহাদির মানে হচ্ছে লেকচারার, প্রভাষক। আমি প্রভাষক লিকিসমিল আদাবিল আরবি, এই আরবি বিভাগের একজন প্রভাষক। মিন বরিশাল, মানে আমার মুহাফাজা, আমার জেলা হচ্ছে বরিশাল। মিন আইনা ফাজদা দাখিলু ইয়া আব্দুল্লাহ, এই ফুজদু, এই ফুজদা, ফুজদা মানে হচ্ছে পাশ করা। তুমি দাখিল, পরীক্ষা। ও মিন আইনা ফুজদা দাখিল, তুমি দাখিল কোথা থেকে পাশ করেছো? ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ। এই ফুজদা, এটার আরেকটা আরবি হয় নাজাহতা, তুমি কোথা থেকে পাশ করেছো? তালিব বলতেছে ফুজতু দাখিলু বা নাজাহতু দাখিল মিন মাদ্রাসাতিল আলিয়া দাকা, আমি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছি। কাইফা নাত্তাখিজুল আ'দাদা বিল ইখতিবারিল মারকাজি ইয়া উস্তাজ, কাইফা কিভাবে, নাত্তাখিজুল আ'দাদা আমরা আপনার কাছে, আপনার সাথে কথা বলবো বা আপনার নাম্বার পাবো। বিল ইখতিবারিল মারকাজি, আমাদের কেন্দ্রীয় পরীক্ষা, সেন্ট্রাল পরীক্ষার আগে। হে শিক্ষক, আমরা কিভাবে আপনার সাথে যোগাযোগ করব বা আপনার নাম্বার পাবো? আল মুআল্লিম, মুআল্লিম কি বলছে? আতিন বিমুহাদারাতিল মুআল্লিমিন, তোমরা শিক্ষকদের সাথে বেশি বেশি করে যোগাযোগ রাখো, সম্পর্ক রাখো। কাইফা আজিদু মুসাআদাতাকা ফি মুশকিলাতিদ দিরাসা, এখন ছাত্র আবার প্রশ্ন করতেছে, কাইফা আজিদু, কিভাবে আমরা পাবো, মুসাআদাতাকা, আপনার সাহায্য, ফি মুশকিলাতিদ দিরাসিয়া, যখন পড়ার সময় কোনো সমস্যায় পতিত হব তখন কি করে আপনার সাহায্য পাবো? মুআল্লিম বলতেছে, ইত্তাসিল বিনা বিল জাওয়ালি ওয়ার রকমি কাজা কাজা, ঠিক আছে, যদি তোমাদের এত একান্তই যদি সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে। ইত্তাসিল বিনা, আমার সাথে যোগাযোগ করবে, বিল জাওয়ালি, মোবাইলে, ওয়ার রকমি, এবং মোবাইল নাম্বার, কাজা কাজা, এত এত। আর তালিব, শুকরান ইয়া উস্তাজ, ধন্যবাদ হে প্রাণ প্রিয় শিক্ষক। ইন্নি আহতাজু ইলা মানাহিজা দিরাসিয়া, আইনা আজিদু, আমি, ইন্নি আহতাজু, আমি চাই বা আমি মুখাপেক্ষী, আমি খুঁজতেছি, ইলা মানাহিজা দিরাসিয়া, আমি, মানাহিজা দিরাসিয়া মানে হচ্ছে সিলেবাস, পাঠ্যক্রম, আমি পাঠ্যক্রম খুঁজতেছি ইয়া উস্তাজ, এটা কোথায় পাবো? আইনা আজিদু, মুআল্লিম বলতেছে, তাজিদুহা ফি মাকতাবিল মাদ্রাসাতি, তুমি এটা মাকতাবিল মাদ্রাসা, আমি একটু আগে এই শব্দটা বলেছি, মাকতাব শব্দের অর্থ ডেস্ক হয়, আবার মাকতাব শব্দের অর্থ লাইব্রেরি হয়। তুমি এটা মাদ্রাসার কুতুবখানায় পাবে। আর তালিব, মা আসসালামা ইয়া উস্তাজ, হে শিক্ষক, আপনি ভালো থাকেন, ধন্যবাদ। আল মুআল্লিম, শুকরান ইলাইকা, হ্যাঁ তোমাদেরকেও ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ। খুব সংক্ষেপে একটা কথোপকথন, আমরা এই হেওয়ারটার আরো একটা এক্সটেনশন ভার্সন, ইনশাআল্লাহ লম্বা একটা হেওয়ার, এটার উপরেই শিখবো শেষের দিকে, এবং সেই হেয়ারটায় কমপক্ষে 100টা সেন্টেন্স থাকবে, 100টা কথোপকথন থাকবে। এখানে আছে 10টি, তো সেটিতে থাকবে 100টি। তো এভাবে করে আমাদের আস্তে আস্তে হেওয়ার বাড়াতে হবে, দিনে দিনে আমরা বাড়াবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকেন, শুকরান ইলাল লিকা, আল্লাহু হাফিজুন আলাইকুম। এবার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন।
যে কোনো প্রশ্ন। কোন একজন প্রশ্ন করেছেন, এই বইটির নাম কি? আচ্ছা, এই বইটির, আচ্ছা এখানে তো অনেকেই অনেক কথা বলেছেন। আঠা থাকে হালকা। আচ্ছা, ওইখানে আঠা হালকা থাকলেও আপনারা কস টেপ বা পানি টেপ যাকে বলে সাদা কালারের, ওইটা ব্যবহার করতে পারেন। প্রয়োজনে কাগজ কেটে কেটে, ছোট্ট করে কাগজ কেটে সাদা টেপ দিয়ে লাগাতে পারেন। ওইটাকে বোধহয় স্যালো টেপও বলে। আচ্ছা, আর আমরা যে লেসন গুলো শিখতেছি এটা আসলে নির্দিষ্ট কোনো বই না, অনেকগুলো কিতাব থেকে। সাধারণত আমি তেলাওয়াত করি কুরআনুল কারীম বা হাদিস বের করে, যেখান থেকে সামনে পাই সেখান থেকেই আপনাদের জন্য তুলে নিয়ে আসি। যেমন গত 2টা ক্লাস আমি একটু চেষ্টা করেছিলাম যে কুরআনের শুরু থেকে বা হাদিসের শুরু থেকেই বা রমাদান সম্পর্কিত লেসন তুলে আনার জন্য। তো আজকেও সেরকম সূরাতুল বাকারা গত ক্লাসে বের করেই সূরাতুল বাকারার এই 4 নাম্বার সাবা আমার সামনে বের হয়ে গেল কোরআন ওপেন করার সাথে সাথে। তো আমি সেটা তুলে নিয়ে আসছি। আর এই শব্দগুলোর ওয়ার্ড বুক তো আপনাদেরকে দিয়ে দিয়েছি, এবং এটা শেষ হয়ে গেলে আমরা আরো 2টা ওয়ার্ড বুক থেকে শিখবো এবং পড়বো ইনশাআল্লাহ। আর হেওয়ার গুলো আমি বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করতেছি, বিভিন্ন কিতাব। বাজারে অনেক প্রচলিত কিতাব আছে, আর কিছু কিছু হেওয়ার আমি সেখান থেকেই নিচ্ছি আর কি। যেটা যে কিতাব থেকে ভালো লাগে, বিশেষ করে মাদ্রাসার দাখিল আলিম স্তরের কিতাব। হেওয়ারের জন্য এআই ব্যবহার করা অত্যন্ত ভালো, মার্শাল্লাহ, ব্যবহার করতে পারেন। কিন্তু সমস্যা হলো, কালকে আমি একটু এআই এর কাছে জিজ্ঞেস করছিলাম মজা করে যে এই রোজা রেখে আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি, কি করে একটু মাথা ঠান্ডা রাখা যায়, ফ্রেশ থাকা যায়। তো এআই আমাকে পরামর্শ দিচ্ছে আপনি ইফতার পর্যন্ত বেশি বেশি করে পানি পান করতে থাকেন, মাথা ঠান্ডা থাকবে। বুঝছেন? তো আপনারা যদি এআই ব্যবহার করেন, এরকম পরামর্শ দিবে যে ইফতারের আগ পর্যন্ত বেশি করে পানি পান করেন, শরবত খান, তাহলে মাথা ঠান্ডা থাকবে। তো ব্যবহার করতে পারেন। সব থেকে ভালো হয় যে কিছু কিতাবাদি সংগ্রহ করে নেওয়া। আমি ইনশাল্লাহ হেওয়ারের উপরে একটা মোটামুটি একটা পিডিএফ আপনাদেরকে তৈরি করে দিব ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।